আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভ্লগ নিয়ে। তো আজকে আমরা ফ্যামিলি সহ ঘুরতে যাচ্ছি। এটা হচ্ছে কুষ্টিয়া চৌরাস এলাকা। তো আমরা এখান থেকে আমাদের জার্নিটা শুরু করছি। আজকে আমাদের একেবারেই ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল না, আমার এবং আমার হাজবেন্ডের। একদমই আমরা রাজি ছিলাম না, কারণ আমাদের বাসায় মেহমান ছিল। মেহমান আপ্যায়ন করে সে মেহমান আবার বলল যে চলে যাবে। তো রান্না বান্না করে গোছগাছ করে তাদেরকে খাওয়াইতে গোছাইতে দুইটা বাচ্চা নিয়ে অনেকটা সময়, আপনারা তো বুঝতেই পারছেন। তবুও আমার বড় ছেলে অনেক জেদ ধরলো যে ও যাবেই, আর ছোটটা তো আছেই যাওয়ার জন্য দুই পায়ে খারাপ। তো আমরা ওদের অনুরোধে, ওদের অনেক জোরাজোরিতে যাইতে রাজি হলাম। আমরা যাচ্ছি, এটা কুষ্টিয়া টু কুমারখালী রোড। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাস্তার দুই ধারে অনেক ফুল গাছ লাগানো, খুবই সুন্দর ফুল ফুটে আছে। আমরা অনেক এনজয় করতে করতে যাচ্ছি, যদিও বা কিন্তু বাসায় অনেক কাজ রেখে যাচ্ছি বলে আমার অনেক অস্বস্তি লাগছে। কিন্তু যেহেতু বেরোয় পড়েছি, ওই জন্য আর মনে দ্বিধা রাখছি না। বন্ধুরা, আপনাদের বলে রাখি, এখন বর্তমানে আমরা আছি মোল্লা তেঘরিয়া এলাকায়। আমরা এখান থেকে সামনে আরও এগিয়ে যাব, শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসলে আজকে ওয়েদারটা খুবই সুন্দর, গত কয়েকদিন ধরে ওয়েদারটা খুব ভালো যাচ্ছে। তো সে ওয়েদারের কারণে গরম একটু কম হওয়াতে বিকাল বিকাল আমরা রওনা হলাম। তো এখন বের হয়ে যা মনে হচ্ছে যে ভালোই লাগছে, সব মিলিয়ে খারাপ না। কিন্তু বাসা বাড়িতে তো বুঝেনি আপনারা যে মেহমান আসলে গোছাইতে একটু সময় লাগে। তারপর আমি একেবারেই একা, আমার হাজবেন্ড আমাকে ঘরের কাজে খুব একটা হেল্প করে না। ও পারে না আর কি, পারলে করতো, সবাই তো সব কিছু পেরে ওঠে না, ও ওটা পারে না। দেখুন বন্ধুরা, ওরা সবাই কত মজা করতে করতে যাচ্ছে। খুবই দুষ্টুমি করছে ছোট ছেলেটা। বড়টাকে তো ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন না, খুবই দুষ্টু করছে ও। তো এখন ফ্যামিলির সবাইকে একসাথে নিয়ে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। ওদের এত আনন্দ দেখে আমার সেই পুরোনো দিনের গানটার কথা খুব মনে পড়ে যাচ্ছে। আপনারা কি বুঝতে পারছেন কোন গানটার কথা বলছি? সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে। আমি দুই লাইন আপনাদেরকে গেয়ে শোনাই, জানি খুব একটা ভালো শোনাবে না, তবুও গাচ্ছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে মনটা অনেক ফুরফুরা হয়ে গেল, তাই আর কি গেয়ে দিলাম দুই লাইন। তো আমরা বর্তমানে লাইনি বটতলা পার হয়ে যাচ্ছি, না সরি, আমরা বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই যে বড় উঁচু বিল্ডিংটা, ওটা হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ। খুবই সুন্দর একটা জায়গা, আপনাদের অন্য একদিন এটার ভিতরে কি কি আছে দেখার মতো এবং এর সৌন্দর্যটা আপনাদের সামনে ফুটিয়ে তুলব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ওখানে রাখা আছে। আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আসলে বাচ্চাদের অনুরোধে, আর ওর বাবাও বাচ্চাদের কথা ফেলতে পারে না। আমি যদিও বা রেগে যাচ্ছিলাম, তবুও অনেকটা মানিয়ে গুছিয়ে নিয়েই বের হয়েছি। তো আমরা যাইতে যাইতে অনেক কথা বলছিলাম, অনেক আনন্দ করতেছিলাম। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সব কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি সেই জন্য। বন্ধুরা, সামনেই আমাদের কুষ্টিয়া জেলার আর একটা সুন্দর শহর পড়বে, এটা হচ্ছে লাহিনী বটতলা। লাহিনী বটতলা অনেক, এখানে অনেক কিছু দেখার আছে, অনেক সুন্দর একটা প্রকৃতি আছে। এই যে এদিক দিয়ে আপনার বাদবাজার যেতে হয়। তো আমরা আরও একটু এগিয়ে যাচ্ছি,
কেননা একটু সামনে একটা খোলামেলা পরিবেশ আছে, ওয়েদারটা যেহেতু সুন্দর, তো আমরা চাচ্ছি যে আরেকটু সামনে এগিয়ে যাব, খোলামেলা জায়গাটায় যে আমরা একটু নিজেদের মতো করে সময় কাটাবো আর কি। ফ্যামিলি নিয়ে যেহেতু ঘুরতে বেরিয়েছি, আমরা চাচ্ছি না যে কেউ আমাদের ভিতরে ইন্টারফেয়ার করুক। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে লালন শাহের মাজারের পাশ দিয়ে যেতে হয়, তার সামনে দিয়ে চলে যাচ্ছি। এটা কুষ্টিয়া টু কুমারখালী রোড। আমি আপনাদের আবারও বলছি, এটা কুষ্টিয়া টু কুমারখালী রোড। দুই পাশের প্রকৃতিটা খুবই মন ছুঁয়ে যাচ্ছে, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আবহাওয়াটা যেহেতু সুন্দর, ওই জন্য সব কিছু মিলিয়েই অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। এই যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, এটাই সেই জায়গা। এখানে আপনারা হয়তো বলবেন দেখার মতো কিছুই নাই, কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ। বিকালে সন্ধ্যার আগ দিয়ে এই যে এই পুকুরটার ধার দিয়ে, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে পুকুর বলে, এই পুকুরটার ধার দিয়ে খুবই সুন্দর লাগছে। অবশ্য কুষ্টিয়ার আঞ্চলিক ভাষা আপনার অনেকে মাইটেল বলে। আপনি কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে কৃষ্ণচূড়া গাছ, আমার খুবই ভালো লাগে ফুল। আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটু ভিডিও করে নিলাম। আপনাদের যাদের কৃষ্ণচূড়া ফুল ভালো লাগে এবং বিভিন্ন ধরনের ফুল ভালো লাগে, আপনারা জানাবেন। আমরা সবাই পৌঁছে গেছি সুস্থভাবে। 3 বাবা ছেলে ওরা দাঁড়িয়ে আছে। ওর বাবা বলছে যে আমাদের একটু ভিডিও করো বাপ বেটাতে। দেখতেই পাচ্ছেন আমরা অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি। আসলে এটা রাস্তার ধারে, তো এটা রাস্তার ধারে বলে অনেক গাড়ি ঘোড়া যাচ্ছে। এটা যদি আর একটু ভিতরের দিকে বা আপনার কোনো দর্শনীয় জায়গা হতো, তাহলে হয়তো আরও একটু সুন্দরভাবে এটা ফুটিয়ে তোলা যেত। যেহেতু এটা একেবারেই খোলামেলা, জাস্ট খালি এলাকা, ওই জন্য সেমন একটা দেখতে অনেকেরই সুন্দর লাগবে না, কিন্তু আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। ওই জন্য আজকে আমরা বের হওয়ার পর বুঝতে পারছি যে আমরা অনেক ভালো একটা মুহূর্তে বেরোতে পেরেছি। আজকে যদি বের না হতাম, আমার হাজব্যান্ড বলছে আজকে বের না হলে অনেক অনেক সুন্দর একটা প্রকৃতি আমরা মিস করতাম। এখানে অনেক বাতাস হচ্ছে আজকে। আরও কিছুক্ষণ থাকবো, থেকে আমরা রওনা দেব বাড়ির পথে। তো আপনারা আমার ফ্যামিলির জন্য, আমাদের জন্য দোয়া করবেন এবং দোয়া রাখবেন। যেন মনে হচ্ছে বাতাসে আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে। আর পুকুরের পানিটা দেখে মনে হচ্ছে যেন আমরা কোনো সমুদ্রের কাছে আছি, সমুদ্রের ঢেউ আমাদের পায়ে আছড়ে পড়বে, এরকম একটা অবস্থা। বন্ধুরা, আজকে ওয়েদারটা এত সুন্দর যে এখানে আরও একজন ফ্যামিলিরা এসে তাদের সময়টাকে কাটাচ্ছে, আরও সুন্দর করে তুলছে। এই যে আমার বাচ্চারা অনেক আনন্দ করছে, আমার বড় বাচ্চা বলছে অনেক ভালো লাগছে এখানে এসে। আপনারা দেখতে পাচ্ছেন তারা কত এনজয় করছে। আসলে দিন শেষে ওদের আবদার রাখতে ভালো লাগে, ওদের হাসি মাখা মুখটা দেখতে অনেক ভালো লাগে। বাবা মা হিসেবে নিজেদেরকে স্বর্গীয় মনে হয়। ওদের আবদার, চাহিদা, ওদের ছোটাছুটি, এগুলোই তো আমাদের জীবনের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আরও মূল মন্ত্র। ওরা যদি ভালো না থাকে তাহলে তো আমরা আসলে কিছুই না। দেখুন বন্ধুরা, ওরা কতটা আনন্দ করছে। আমার ছোট ছেলেটা খুবই দুষ্টু, বড়টা তো আছে, ছোটটা একটু বেশি চঞ্চল। বালির ভিতরে কি দুষ্টুমি করছে। আমি বকা দিতে যাচ্ছিলাম, তোর বাবা বললো না থাক, করুক, সারাদিন বাসার ভিতরে আটকা থাকে, এগুলো একটু করলে ওদের ভালোই লাগবে। আসলে এখনকার বাচ্চাদের, ম্যাক্সিমাম বাচ্চাদের জীবনেই আসলে যাদের বাবারা মায়েরা চাকরি করে, শহর এলাকায় থাকে, তাদের জন্য তো আপনার খুব কষ্ট হয়ে যায়। গ্রামে যারা থাকে, আমাদের শৈশবটা কেটেছে খুবই দুরন্ত একটা শৈশব, মাঠে ঘাটে, গাছে, জঙ্গলে। ওরা তো এগুলা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।